কৃষিতে ব্যবহৃত সেচ পাম্পের পাওয়ার ডিভাইস উদ্ভাবন করে তাক লাগিয়ে দিয়েছেন গোপালগঞ্জের কোটালীপাড়ার শিমু নামের এক ব্যক্তি। তিনি যন্ত্রের নাম দিয়েছেন জাদুর বাক্স। এই স্যালো মেশিন পাম্পের সঙ্গে জুড়ে দিলে প্রতি সেকেন্ডে 18 লিটার পানি উত্তোলন করা সম্ভব বলে মনে করছেন এই উদ্ভাবক। গোপালগঞ্জ প্রতিনিধি আশিক জামানের তথ্য ও ছবিতে রুমি প্রভার ডেস্ক রিপোর্ট। কৃষিতে ব্যবহৃত সেচ পাম্পের পাওয়ার ডিভাইস উদ্ভাবন করে তাক লাগিয়ে দিয়েছেন গোপালগঞ্জের কোটালীপাড়ার সিমসন সাহা শিমু নামে এক উদ্ভাবক। এর নাম দিয়েছেন তিনি জাদুর বাক্স। 4 হর্স পাওয়ারের ছোট একটি শ্যালো মেশিন ও 3 ইঞ্চি পাম্পে প্রতি সেকেন্ডে যেখানে 5 লিটার পানি উত্তোলন করা হয়, সেখানে এই পাওয়ার ডিভাইসটি একই মেশিন ও পাম্পের সঙ্গে জুড়ে দিলে প্রতি সেকেন্ডে 18 লিটার পানি উত্তোলন করা সম্ভব। এতে সময়ের পাশাপাশি 70% জ্বালানি তেল সাশ্রয়ী হবে, যার প্রমাণ মিলেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ও আসপায়ার টু ইনোভেট পরীক্ষায়। মিলেছে সনদও। শিমুর বাড়ি কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের নারিকেলবাড়ি গ্রামে। এলাকার একটি হাই স্কুল থেকে মাধ্যমিক পাশ করে চলে যান চট্টগ্রামে। সেখানে একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হন তিনি, কিন্তু অর্থাভাবে আর বেশি দূর এগোতে পারেননি শিমু। কাজ শুরু করেন একটি মেশিনারিজ কারখানায়, সেখান থেকে রপ্ত করেন বিভিন্ন মেশিন মেরামতের কাজ। 1997 সালে নিজ গ্রামে এসে শুরু করেন শ্যালো মেশিন মেরামত ও ইরিধানের ব্লকে সেচ দেওয়ার কাজ। দীর্ঘ 8 বছরের চেষ্টা ও পরিশ্রমে তৈরি করে ফেলেন এই মেকানিক্যাল পাওয়ার ডিভাইসটি, যা যে কোনো সেচ পাম্পের সঙ্গে জুড়ে দিলে 70% জ্বালানি সাশ্রয় হবে। ডিভাইসটি তৈরি করে সে বছরই জেলা উপজেলা পর্যায়ে কৃষিতে অবদান রাখায় পুরস্কার পান তিনি। এরপর কয়েকটি মন্ত্রণালয়ে অর্থ চেয়ে আবেদন করেন বাণিজ্যিকভাবে উৎপাদনের জন্য। তার আবেদনের পরিপ্রেক্ষিতে A2I ও বুয়েট পরীক্ষায় পাঠানো হয় তার উদ্ভাবন ডিভাইসটি। পরীক্ষায় ডিভাইসটির কার্যকারিতার প্রমাণ মেলে। এছাড়া শিল্প মন্ত্রণালয়ের প্যাটেন্ট বিভাগ এই মেকানিক্যাল পাওয়ার ডিভাইসটির অনুমোদন ও সিমসন সাহাকে উদ্ভাবক হিসেবে স্বীকৃতি দেয়। পরে আবেদনের পরিপ্রেক্ষিতে অনুদান মঞ্জুর হলেও 2014-15 অর্থ বছরে বাজেট শেষ হওয়ায় পরের বছরে তাকে অনুমোদন দেয়া হবে বলে জানানো হয়। আমার আবেদনের পরিপ্রেক্ষিতে ওনারা যে চিঠি লিখেছেন, এই চিঠিটার অর্থ হলো এরকম যে সিমসন সাহা শিমুর উদ্ভাবিত প্রযুক্তিটি তৈরি এর জন্য যে আবেদন করেছেন, পিয়ার রিভিউ কমিটির সুপারিশ অনুযায়ী এই আবেদন মঞ্জুর করা হইল। তবে এই অর্থবছরে টাকা না থাকায় আগামী অর্থবছরের প্রক্রিয়াধীন রহিল। কিন্তু এটা তো প্রক্রিয়াই রয়ে গেল, আর আমি তো আর নিজে কোনো প্রক্রিয়া করতে পারতেছি না। ওনাদের কাছে আমি আবার আবেদন করি চেয়ারম্যানের কাছে। চেয়ারম্যান মহোদয়ের আমাকে পাঠাই দেন ইঞ্জিনিয়ারের কাছে। তো ইঞ্জিনিয়ার স্যার বললেন যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল অভিজ্ঞতা নাই বিধায় আমরা বাজেট প্রণয়নে অপারগতা প্রকাশ করেছেন। রুমি প্রভা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।